নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা নিয়ে এসেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের শেষ 10 দিনের প্রেম ও বিবাহিত জীবনের একেবারে পূর্ণাঙ্গ বিশ্লেষণ, অর্থাৎ 22 থেকে 31 জুলাই 2025 এই সময়ের মধ্যে সম্পর্কের জগতে কি আসতে চলেছে। প্রেমে আনন্দ থাকবে না টানাপোড়েন, বিবাহিত জীবনে কি আসবে স্থিতি নাকি কিছু মানসিক চ্যালেঞ্জ, সব প্রশ্নের উত্তর মিলবে এই বিশ্লেষণে। তাহলে শুরু করি আজকের বিশ্লেষণ। প্রথমত, প্রেম জীবনের সার্বিক অবস্থা নিয়ে আমরা আলোকপাত করব। তো কুম্ভ রাশির জন্য প্রেমের গ্রহ পঞ্চম ঘরের অধিপতি যখন ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বাস্তবধর্মী চ্যালেঞ্জ দেখা দিতে পারে, তবে বড় কোনো সমস্যা বা বিচ্ছেদ জাতীয় পরিস্থিতির ইঙ্গিত নেই। এই সময় প্রেমে জটিলতা গাঢ় হবে না, বরং কিছু ছোটখাটো কথাবার্তার ভুল বোঝাবুঝির সম্ভাবনা থেকেই যাবে। এই কারণে সঙ্গীর সঙ্গে কথা বলার সময় ভদ্রতা, নম্রতা ও সম্মান বজায় রাখা বিশেষ জরুরি। যদি আপনি নতুন প্রেমে পড়েছেন বা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাহলে আপনার মনোযোগ থাকা উচিত ছোট ছোট জিনিসের প্রতি। আপনি হয়তো ভাবছেন এসব বিষয় তুচ্ছ, কিন্তু এই সময় এমন ছোট খুঁটিনাটি বিষয়ই সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করতে পারে। সাজসজ্জা বা গিফটের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করলে তা সঙ্গীর মনে গভীর ছাপ ফেলবে। সঙ্গীর প্রতি সংবেদনশীলতা এই সময়ের অন্যতম মূল চাবিকাঠি। আপনি যদি মন দিয়ে কথা শোনেন, বুঝতে চেষ্টা করেন, তাহলে সম্পর্ক আরো গাঢ় হবে। প্রেমে অহংকার বা একতরফা সিদ্ধান্ত এই সময় এড়িয়ে চলা দরকার। ছোট বিষয়ে মিলমিশ করে চলুন। এই সময় বন্ধু বান্ধব বা অন্য কারোর হস্তক্ষেপ সম্পর্ক যেন দুর্বল না হয় সেদিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ। আর যারা লং ডিস্টেন্স রিলেশনে আছেন তারা ভার্চুয়াল কমিউনিকেশনে সতর্কতা অবলম্বন করুন। বিবাহিত জীবনে কি রয়েছে চলুন একটু আলোকপাত করি। তো এই সময় বিবাহিত জীবন মোটের উপরে স্থিতিশীল থাকলেও বাইরের চাপ বা পরিবারের অভ্যন্তরীণ বিষয়ের কারণে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কিছুটা ধৈর্য ও বোঝাপড়ার পরীক্ষা। আপনি যদি নিজেকে সংযত রাখতে পারেন এবং সঙ্গীর দৃষ্টিভঙ্গি বুঝে নিতে পারেন, তাহলে অনেক সমস্যা এড়ানো সম্ভব। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময় সঙ্গীর সঙ্গে তর্ক এড়িয়ে চলা দরকার। যে কথায় ঝগড়া হতো না আগে, তা তাও এখন বিরক্তির কারণ হতে পারে। কখনো কখনো সঙ্গী আপনার কাছে থেকে বেশি সময় বা মনোযোগ চাইতে পারেন, বিশেষ করে যদি তারা মানসিকভাবে চাপে থাকেন। আপনার ভূমিকা হওয়া উচিত সমর্থনমূলক এবং ধৈর্যশীল। বিয়ের ক্ষেত্রে বিশ্বাস ও কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিষয় নিয়েও যদি দুজন মিলে আলোচনা করেন এবং কোনো রকম অভিযোগ বা কটূক্তির পথ না নেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। আর বিশেষ করে বাচ্চা বা পরিবারের অন্য সদস্যদের নিয়ে মতভেদ হলে তা দ্রুত সমাধান করুন। যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য সময়টি মাঝারি। একে অপরের মানসিকতা বোঝা এই সময়ের মূল চ্যালেঞ্জ। আর পুরাতন দম্পতিরা নিজেদের মধ্যকার দীর্ঘস্থায়ী বিশ্বাস ও অভিজ্ঞতার ভিত্তিতে এই সময়কে সহজেই পার করতে পারবেন, যদি তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। পারিবারিক প্রভাব এবং মানসিক চাপ কেমন থাকবে? তো এই সময় পারিবারিক প্রভাব, বিশেষ করে ভাই বোন বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কিছুটা দুর্বল হতে পারে। সেই প্রভাব সরাসরি আপনার প্রেম বা দাম্পত্য জীবনে এসে পড়তে পারে। যদি আপনি নিজের সমস্যাগুলো সম্পর্কে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা না করেন, তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময়ে পরিবার থেকে কিছু আর্থিক বা মানসিক চাপ আসতে পারে। হয়তো ভাই বা বোনের কোনো বিষয়ে আপনাকে দায়িত্ব নিতে হতে পারে, অথবা পরিবারের কারোর শারীরিক সমস্যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে। এই মানসিক ক্লান্তি স্বাভাবিকভাবেই দাম্পত্য বা প্রেমের সম্পর্কে প্রতিফলিত হতে পারে, তবে এই সময় পারস্পরিক আস্থা ও সহানুভূতির মাধ্যমে অনেক কিছু ঠিক রাখা সম্ভব। আপনার সঙ্গী যদি বুঝতে পারেন যে আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে তার সহানুভূতিও আপনার জন্য বড় ভরসা হয়ে উঠবে। এক্ষেত্রে সত্যবাদিতা ও আন্তরিকতা সবচেয়ে বড় অস্ত্র। নিজেকে একা মনে হলে সঙ্গীর সঙ্গে সময় কাটানো, আড্ডা, গান শোনা বা সিনেমা দেখা এই সবই মানসিক ভার লাঘব করবে। আপনি যদি নিজের অনুভূতি সঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে পারেন, তাহলে মানসিক ভারসাম্য ফিরে পেতে সহজ হবে। সম্পর্ক মজবুত রাখার কিছু করণীয় প্রভাব যদি আমি আপনাদেরকে বলি, তো এই সময় সম্পর্ককে দৃঢ় করতে হলে অহংকার ও সন্দেহকে প্রথমেই বিদায় জানাতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত স্বাধীনচেতা ও বিশ্লেষণধর্মী হয়ে থাকেন, কিন্তু
একান্ত সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত বিশ্লেষণ ও প্রশ্ন করা অনেক সময় বিপরীত ফল দিতে পারে। সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ছোট প্রয়াসের প্রশংসা করা এবং একে অপরের সঙ্গে সময় কাটানো এই সময় বিশেষ জরুরি। চেষ্টা করুন সপ্তাহান্তে একসঙ্গে বাইরে যেতে, বিশেষ করে খেতে যাওয়া বা ছোট আকারের সফর করা। এভাবে মানুষের অথবা মনের দূরত্ব অনেকটাই ঘুচবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা ভাব বিনিময়। যে কোনো সমস্যা, কষ্ট বা মতভেদ সম্পর্কে আলোচনা করলে সমাধানের পথ বের হয়। চেপে রাখলে শুধু মানসিক চাপ বাড়ে এবং সম্পর্ক ক্ষয়প্রাপ্ত হয়। আপনি যদি বিবাহিত হন তাহলে পারস্পরিক দায়িত্ববোধ ও সহানুভূতি সম্পর্কের ভিত্তি মজবুত করবে। প্রেমের ক্ষেত্রে আন্তরিক চিঠি লেখা, ছোট উপহার কিংবা স্রেফ তোমাকে ভালোবাসি বলা এইসব ছোট জিনিসও বড় পরিবর্তন এনে দিতে পারে। এছাড়াও সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করা, যেমন একসঙ্গে কোনো কোর্স করা, স্বাস্থ্য সচেতন জীবনযাপন শুরু করা, এসবও সম্পর্কের নতুন মাত্রা তৈরি করবে। কিছু প্রতিকারের উপায়গুলো যদি আমি আপনাদেরকে বলি, তা আপনার প্রেম বা বিবাহিত জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখতে হলে কিছু জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করা খুবই উপকারী হবে। প্রথমত, হনুমান চল্লিশা পাঠ এই সময় সবচেয়ে বেশি ফলদায়ক হতে পারে। বিশেষ করে মঙ্গলবারে তা পাঠ করলে মানসিক স্থিতি, ভক্তি এবং আত্মবিশ্বাস বাড়বে, যা প্রেম দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন কমাতে সাহায্য করবে। দ্বিতীয়ত, জটাওয়ালা শুকনো নারকেল শুদ্ধ জলে ভাসানো। এটি একটি শক্তিশালী উপায় মানসিক ভার লাঘব এবং ঋণাত্মক শক্তিকে দূর করার জন্য। এটি এমন একটি প্রতীকী রীতি যা জ্যোতিষ মতে দাম্পত্য কলহ বা প্রেমে বাধা দূর করে। তৃতীয়ত, প্রতিদিন সূর্যোদয়ের আগে কিছু সময় প্রার্থনা বা ধ্যান করা। এই প্রক্রিয়াটি মানসিক শক্তিকে দৃঢ় করে এবং আত্মবিশ্বাস তৈরি করে। যে সম্পর্ক ভঙ্গুর হয়ে উঠেছে সেখানে আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শান্তি অনেক গুরুত্বপূর্ণ। চিকিৎসা কিংবা সম্পর্ক উভয় ক্ষেত্রেই এই উপায়গুলি কেবল জ্যোতিষীয় নয়, বরং মানসিক ভারসাম্য ও ইতিবাচক মনোভাব তৈরির উপায় হিসেবেও কাজ করে। এছাড়াও চেষ্টা করুন প্রতি বৃহস্পতিবার গরিব বা ব্রাহ্মণদের কিছু দান করার, যেমন ছোলা, হলুদ বা মিষ্টি। এটি বৃহস্পতির অনুকূল প্রভাব আনবে, যা লাভের ঘর ও দাম্পত্য ঘরের ভারসাম্য রক্ষা করবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।